আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন বিষয় বার্তা, ইতিহাসের পাতা থেকে তুলে আনা সত্য কাহিনী। আজ আমরা জানব কিভাবে ভেতরে বিভাজন আর বিশ্বাসঘাতকতা এক সময়ের মহাশক্তিশালী আন্দালুসকে টুকরো টুকরো করে দিল। আন্দালুসের স্বর্ণযুগে মুসলিম শাসকরা একে অপরের সহযোগী ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে ক্ষমতার লোভ আর ব্যক্তিগত দ্বন্দ্ব সেই ঐক্যকে গিলে ফেলতে শুরু করে। খলিফাতুল আন্দালুস দুর্বল হলে শক্তিশালী প্রাদেশিক গভর্নররা নিজেদের স্বাধীন ঘোষণা করতে থাকে। সৃষ্টি হয় অসংখ্য ছোট ছোট রাজ্য, যেগুলোকে বলা হয় তাওয়াইফ রাজ্য। এই বিভাজন শত্রুদের জন্য সুযোগ তৈরি করে দেয়। উত্তর দিকের খ্রিস্টান রাজ্যগুলো, যারা আগে মুসলিম শক্তির সামনে দুর্বল ছিল, এখন একে একে আক্রমণ শুরু করে। সবচেয়ে বড় আঘাত আসে 1085 সালে। খ্রিস্টান বাহিনী দখল করে নেয় টলেডো, যা ছিল মুসলিম আন্দালুসের সাংস্কৃতিক ও রাজনৈতিক হৃদয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, অনেক মুসলিম শাসক নিজেদের প্রতিদ্বন্দ্বী মুসলিম রাজ্যের বিরুদ্ধে খ্রিস্টান বাহিনীকে বাড়া করে ব্যবহার করেছিল। এক সময়ের ঐক্যবদ্ধ উম্মাহ তখন পরিণত হয়েছিল বিভক্ত ও দুর্বল গোষ্ঠীতে, যার সুযোগ নিয়ে খ্রিস্টান রিকনকুইস্টা আরো ত্বরান্বিত হয়। বন্ধুরা, ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয়: ঐক্য হারালে শক্তি হারায়, আর শক্তি হারালে স্বাধীনতাও হারিয়ে যায়। আন্দালুসের পতনের শুরুটা যুদ্ধক্ষেত্রে নয়, বরং নেতাদের হৃদয়ে বিভেদ জন্মানোর মাধ্যমে। যদি এমন আরো ইতিহাসভিত্তিক কাহিনী শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানান।